হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টার মতো। তো ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো শেষ করে নিয়েছি আর ঠাকুরের ফুলগুলো আগে উঠিয়ে নিলাম। আর এবার চলে এসেছি কিচেনে। হাজব্যান্ড বলল একটু লিকার চা বানাতে, তো এখানে চা বসিয়ে দিয়েছি। আর লিকার চায়ের মধ্যে আমি একটু লবণ আর তেজপাতা থাকলে অবশ্যই একটু তেজপাতা ছিঁড়ে দিই, তাতে করে ফ্লেভারটা এত সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো তেজপাতা একটু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ধনেপাতাগুলো নষ্ট হয়ে গেছে পুরো। পরশুদিন অনেকগুলো ধনেপাতার মুঠি এনেছিল, তো বাকি তো শেষ হয়ে গেছে। আর এখানে 2 মুঠি ছিল, এটা পুরো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর কাপের মধ্যে জল দিয়ে রাখা হয়েছিল, তবুও 2টা মুঠি নষ্ট হয়ে গেছে। তো এগুলোকে এখানে ফেলে দিলাম এই ফুল গাছগুলোর এখানটায়। আর এবার ঘরে এসেছি। সবারই একটু কাশি, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো হালকা একটু গরম গরম ভাব, তো সবারই আমাদের ঘরে কাশি। তো সকালবেলা ভাবলাম যে একটু মধু খাই, তো হাজব্যান্ডেরও কাশি, তো হাজব্যান্ডকেও বললাম একটু মধু খেতে। তো দেখো হাজব্যান্ডকে 1 চামচ দিলাম, আর এদিকে আমিও মধু খেয়ে নিচ্ছি। অল্প মধু খেয়ে তারপর একটু গরম জল খাবো। এত কাশি না, আর এই মধুটা খুব ভালো, এই মধুটা খেলে কাশিটা অনেকটাই কম থাকে। আর ওদিকে শিম্পির পুচকুর সবারই ঠান্ডা লেগেছে। আর পুচকু শোনার জন্য বিশেষ করে এই মধুটা আমি নিয়েছিলাম, চাকের মধু এটা। তো একটা বড় কৌটার মধ্যে রেখেছি, আর এই কৌটাটার মধ্যে অল্প অল্প করে ঢেলে রাখি, কেননা একটার মধ্যে মানে বেশি করে রাখলে মধু ছোঁয়াছানিতে নষ্ট হয়ে যায়। তাই হচ্ছে এটার মধ্যে অল্প করে ঢেলে রাখি। আর এদিকে এবার চাটা প্রায় হয়ে এসেছে, মানে জাল হয়ে গেছে, চাপাতি দেব। দেখো চাপাতি কৌটাটা নিয়ে নিলাম। আর চাপাতিটা নেওয়ার পর মনে পড়লো যে ঘরে তো গোলমরিচ আছে, একটু গোলমরিচ মানে লিকার চায়ে দিলে বেশ ভালোও লাগে, আর কাশির জন্য অনেকটা গলাতে আরাম পাওয়া যাবে। তো চাপাতির কৌটাটা সাইডে রেখে আবার কয়েকটা এদিকে গোলমরিচ নিয়েছি, নিয়ে এগুলোকে একটু থেতো করে নিচ্ছি। থেতো করে এগুলো জার মধ্যে দিয়ে দেবো। আর এই গোলমরিচগুলো জানো তো 2 বছর আগে হাজব্যান্ড এনেছিল। এগুলো কিন্তু কাঁচা গোলমরিচ এনেছিল, বাজারে কাঁচা গোলমরিচ পাওয়া যায়। তো কাঁচা গোলমরিচ আনার পর ওগুলোকে রোদ্রে শুকিয়ে তারপর আমি রেখেছিলাম। আর 2 কেজি গোলমরিচ থেকে এখানে মানে ডাঁটি টাটি সব কিছু ফালানোর পর 1 কেজির মতো গোলমরিচ হয়েছিল। কিন্তু ওই 1 কেজি গোলমরিচ দিয়ে আমার অনেক দিন ধরে চলছে, এখনও অনেকটা আছে। আর এদিকে ঘরে কিছু লক্ষ্মী পূজার খই ছিল, মানে পূজার সময় আনা হয়েছিল। এই অল্পটুক খই ছিল, আর এই খইগুলো বাছাও হয়নি, তো খইগুলো বেছে নিলাম। আর এদিকে চায়ের সঙ্গে মুড়ি দিতে বললো, মুড়িটা একটু শুঠা হয়ে গেছিলো, তো ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে মুড়িটাকে ভালো করে দেখো এভাবে নেড়ে নেড়ে আমি এটা ভেজে নিচ্ছিলাম। আর মুড়িটা তো সুন্দরভাবে এভাবে নাড়তে পারছিলাম, কিন্তু খই দেওয়ার পর যেহেতু অনেকটাই হয়ে গেছে আর এটাকে নাড়া যাচ্ছিল না, তাই যে এখন একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খই মুড়ি একসঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। আর ভাজার পর হালকা একটু গরম গরম এবং মুচমুচে থাকে, লিকার চায়ের সঙ্গে কিন্তু মুড়ি মানে ভালো লাগে। আর এই খই মুড়ি কিন্তু আরও ভালো লাগে, মানে এটা আমার কাছে ভালো লাগে, জানি না সবার পছন্দ তো আর একরকম না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে চাটা নামিয়ে রেখে আমি ওদিকে মুড়িটা ভেজে নিয়েছিলাম। তো এবার এদিকে চাটাও হয়ে গেছে, সুন্দর চা জাল হয়ে গেছে। এবার লিকার চাটা নামিয়ে নেব। আর এদিকে পুচকু সোনা আর হচ্ছে শিম্পি দুজনেই ঘুমাচ্ছে। শিম্পির শুরু হয়েছে এক্সাম, তবে আজকে এক্সাম ছিল না, যে কারণে দুজনেই কিন্তু ঘুমাচ্ছে, কেউ এখনও ওঠেনি। তো এবার চাটা নিয়ে নিলাম। আর এখানে লক্ষ্মী পূজার নাড়ু দেখো এখনও বেশ কিছুটা রয়েছে, তো 2টো নারকেল নাড়ু নিয়েছি আমি, আর তিলের নাড়ু 2টো নিয়েছি হাজব্যান্ডের জন্য, কেননা ও তিলের নাড়ু ভালোবাসে আর আমি হচ্ছে নারকেল নাড়ু ভালোবাসি। তো দুটো দুটো করে নাড়ু নিলাম। আর আজকে কিন্তু চা খাওয়ার জায়গাটা একটু চেঞ্জ, এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এই রোদ্রে বসে ওই জায়গাটার মধ্যে বেশ ভালো লাগে। তো আমি যখনই ফাঁকা পাই একটু গিয়ে রোদ্রে বসি। আর হাজব্যান্ড ওখানে চেয়ার নিয়ে রেখেছে, বলল যে এখানটায় আসো, রোদ্রে বসেই চা খাই। তো এই যে চলে আসলাম এখানে, এখানে বসে এখন চা খাওয়া হবে। আর এখানে বসে কিন্তু বেশ দুজনে কিছুক্ষণ গল্প করলাম। আর সকালবেলা এত তাড়া থাকে, মানে শান্তিতে বসে কথা বলার সময় থাকে না, তবে এই যে চা খাওয়ার ফাঁকেই কিন্তু একটু কথা বলা হয়। আর এদিকে দেখো হঠাৎ করে রৌদ্রটা চলে গেল, অন্ধকার মেঘলা মেঘলা হয়ে গেল। আর এই যে আমার পুচকু সোনা ঘুম থেকে উঠে গেছে এই মাত্র। আমাকে বলো গুড মর্নিং, বলবা না? আগে বসি, বলো গুড মর্নিং। মাটি এই যে পড়ে যায় বারবার।
আরে আরে কাগজ ওষুধ মধু হ্যাঁ মধু কাছে পাপাকে বলো। আর এদিকে ছোট্ট সোনারও বললাম যে কাশি, দেখো সকালে উঠেও কাশছে সমানে। তো হাজব্যান্ডকে বললাম যে ওকে একটু মধু দিতে, তো এই যে মধুটা দিল। আর মধু খাওয়ানোর পর ওই চামচের মধ্যে যে লেগে থাকে অল্প অল্প, সেই চামচটা ওকে দিতে হয়, ওইটার থেকে একটু একটু করে চেটে চেটে খাবে। দেখো মা, ঘুমো শেষ হয়নি তোমার মা? হুম কি করছো তুমি এগুলা? তো পাপার কোলে উঠে ও কিছুক্ষণ বাইরে দুষ্টামি করলো দেখো। আর এখন হাজব্যান্ড বলছে যে ওকে নিয়ে একটু বাইরে হেঁটে আসি, ওকে জুতা মোজা পরিয়ে দিতে। তো এদিকে মোজা সামনেই ছিল, তো নিজেই পরিয়ে দিচ্ছে। আর জুতোগুলো, এতগুলো জুতো যখন মানে দরকার হয় তখন আশেপাশে একটাও খুঁজে পাই না। তো যাই হোক, জুতো এনে ওকে এবার জুতো পরিয়ে দেবো। আর দেখো দুজনে মিলে জুতো পরে ঘুরতে যাবে। আর যে মানে জুতো আর প্যান্ট ওকে কেউ পরাতে পারে না সহজে, ওটা আমি জোর করে পরাতে হয়। ও এরকম করে, দেখো পরাতে দিচ্ছে না। জুতো পরো নেই কেন? হ্যাঁ, পাপা রাগ করে চলে গেছে। যা, তুমি জুতো পরো নাই, পাপা রাগ করেছে। পাপা রাগ করেছে, রাগ করেছে না? কই হাও? হাওয়া আসবে, আগে জুতো পরো। টিট কে চালাবে এখন? মাম্মাম তো এখন কাজ করবে, মাম্মাম তখন দোলদোল করানোর সময় নেই তোমাকে। ও তুমি মামা মামা ডাকি? কে ডাকি? মামা মামা তনু ডাকে। এদিকে জুতা মোজা পরিয়ে দিলাম, দিয়ে একটু মুখটা ধুয়ে দিচ্ছিলাম। আর ওর মুখে জল দিলে কি সমস্যা আমি জানি না, মানে স্নান করতে সময়ও ওর মাথায় জল দেওয়া যাবে না, চোখে মুখে যখন জল পড়ে তখন ওর বিরক্তি, কান্না শুরু করে দেয়। আর সকালবেলা মুখ ধোয়ানোর সময় শুধু মুখটা ধুয়ে দিলে কোনো অসুবিধা নেই, চোখের সামনে জল দিলেই ব্যাস ওর কান্না শুরু হয়ে যায়, চোখ বন্ধ করে থাকে আর কান্না করতে থাকে। তো যাই হোক, ওইভাবে করেই কোনো মতো ওকে চোখ মুখ ধুয়ে দিলাম। আর এবার মুখ টুক মুছিয়ে দিচ্ছে, দেখো কান্না করছে এখনও, যেহেতু চোখে মুখে জল দিয়েছি তাই হচ্ছে কান্না করছে। দেখো মুছে দিলাম, ব্যাস কান্না শেষ। আর এখন ওর লাগবে দোলনা। তো কি আর করব, সকালবেলা তো একদম সময় নেই দোলনা, মানে ও দোলনাতে বসলে আমি ওকে দোলনা দুলাতে হয়, কিন্তু আমার তো সকালবেলা একদম সময় নেই, কিন্তু উপায় নেই, তবুও দোলনাটা লাগিয়ে দিলাম, ফাঁকে ফাঁকে ওকে দোলনা চালাবো। আর এদিকে সকাল সকাল একটা ফেরিওয়ালা আসলো, তো আমি ভাবছিলাম যে ফেরিওয়ালা আসলে একটা ছোট্ট টুলগুলো নেব প্লাস্টিকের। তো ফেরিওয়ালা আসলো, হাজব্যান্ডকে বললাম, তো এই যে এই টুলগুলো দেখো লাল রঙের, এই টুলগুলোই নেব ভাবছিলাম। তো উনি 100 টাকা করে বললো, হাজব্যান্ড বলছে যে সামনেই আমাদের হোলসেল আছে, ওখান থেকে এনে দেব। তো আর নেওয়া হলো না। আর এখন বাজে হচ্ছে প্রায় 8:30টার মতো। তো আমি স্নান করে পুজো দিয়ে এসেছি, আর স্নানে যাওয়ার আগে আলু কেটে রেখেছিলাম। আর আজকে বানাবো রুটি, হাজব্যান্ড বললো সকালবেলা রুটি করতে, তো আটা মেখে আলুটা কেটে রেখে গেছিলাম। তো এসে ঝটপট করে আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে সয়াবিন বানাবো, আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে আমাদের নিরামিষ। তো নিরামিষে কি বানাবো ভাবছিলাম, আলুর তরকারিও ভালো লাগে না খুব একটা, তাই হচ্ছে একটু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, নিয়ে সয়াবিনটাও ভেজে নিলাম। সয়াবিন আলু দিয়ে তরকারি করব আর রুটি করব, সকালে হয়ে যাবে, এবং দুপুরবেলা শিম্পির আর আমারও হয়ে যাবে। তো বাকি রাতের বেলা আবার কিছু একটা করতে হবে। তো এদিকে মশলা কষিয়ে আমি সয়াবিন তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর মশলা কিন্তু শুধুমাত্র গুঁড়া মশলাই দিয়েছিলাম, কোনো মশলা বেটে দিইনি, কেননা নিরামিষে ওই কাঁচা লঙ্কা, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর কি বেটে দেবো, তাই কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব তো গুঁড়াই থাকে, তো ওগুলো দিয়ে
করে নিয়েছি তরকারিটা, তো ঝোল দিয়ে দিয়েছি, ওটা জাল হচ্ছে। আর এই সাইডে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। আর ওদিকে হাজব্যান্ডও স্নান করে চলে এসেছে, এসে ও এখন রেডি হচ্ছে। তো যতক্ষণ রেডি হয়ে আসছে ততক্ষণে আমি 2টো রুটি বানিয়ে ওকে আগে দিয়ে দেব, আর তারপর ও খেতে খেতে আমি টিফিনটা রেডি করে নেব, কেননা টিফিন নিয়ে যাবে, রুটি নিয়ে যাবে বলল। তো টিফিন ওদিকে রেডি করে নেব। এদিকে দেখো এক এক করে ফুলকো ফুলকো রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমার পুজো দেওয়া হয়নি। সকালবেলা ওঠার পর যেহেতু একটু লেট করলাম, চা খেতে খেতে ওদিকে একটু বসেছিলাম, তাই স্নান করে এসে আর পুজো দেওয়া হয়নি। সোজা আমি কিচেনে চলে এসেছিলাম, নয়তো দেরি হয়ে যাবে। তাই কিচেনে এসে আগে হাজব্যান্ডকে বানিয়ে দিলাম, ও খেয়ে নিল এবং টিফিন দিয়ে দিলাম। আর শিম্পিকেও একটা রুটি বানিয়ে দিয়েছি, তো শিম্পি খেয়ে নিচ্ছে। আর এদিকে এবার আমি যাব ঠাকুর ঘরে, পুজোটা দেব, তারপর আমি বাকি কাজগুলো করব। 12, 13, 14. প্লেন চলে গেছে, হ্যাঁ চলে যায়। আর এখন বাজে 11টার মতো। তো এখন আবারও আমি কিচেনে চলে এসেছি। সকালবেলা তো হাজব্যান্ডকে করে দিলাম আর শিম্পিকেও দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি খাবো, আর তার জন্য এদিকে রুটি বানিয়ে নিলাম 2টো। আর রুটি ঠান্ডা হয়ে গেলে আমার কাছে একদম ভালো লাগে না, তাই আমি খাওয়ার আগেই রুটি বানিয়ে নিই। আর আটা তো মাখাই ছিল, তো ঝটপট করে 2টো রুটি বানিয়ে নিয়েছি। আর পুচকু সোনাকে রুটি দিলে না ও খেতে চায় না, এমনি শুকনা রুটি দিলে ওর মন হলে অল্প অল্প খায়, কিন্তু ওইভাবে খেলে তো আর পেট ভরে না। আর ওকে যদি আমি দুধের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে দিই, কিছুটা খাওয়ার পর ও বমি করে দেয়। তাই এখানে অল্প ওটস আর সুজি একসঙ্গে ঘিতে ভেজে নিয়ে জল দিয়ে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে আমি মিশ্রি দিয়েছি। পুচকু সোনার জন্য আলাদা করে কোনো খাবার বানালে সেটার মধ্যে আমি চিনি দিই না, মিশ্রি দিয়েই করে দিই। আর যেগুলো নর্মালি মিষ্টি জিনিস হয় সেগুলো কম বেশি খায়, সেটা আলাদা ব্যাপার। আর ওকে আমি এখনও কোনো পাউডার দুধ বা প্যাকেট দুধ দিই না, যে কারণে জল দিয়ে জাল করেছি। আর পরে ওর মধ্যে ওর যেই দুধটা আছে সেই দুধটা আমি মিশিয়ে খাওয়াবো। পুচকুর খাবারটা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম, একটু ঠান্ডা হলে তারপর ওকে খাওয়াবো। আর এদিকে পুচকু সোনা দেখো বাইরে খেলছিল, একবার রিম্পিদের ঘরে যাচ্ছে আসছে, বাইরে খেলছে। আর ও ভীষণ গাছের পাতা ফুল ছিঁড়তে ভালোবাসে, তো অনেক দেখে দেখে রাখতে হয়, ও সব গাছের পাতা ফুল ফল সব ছিঁড়ে ফেলে। আর এদিকে আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি বাইরে এই রোদে। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম রোদে বসে খেতে কিন্তু বেশ মজা লাগে, আর আমার কাছে তো খুব ভালো লাগে। তো আমি সকালবেলার খাবারটা বেশিরভাগ সময় রোদে বসেই খেয়ে নিই। তো এখানে বসে খাচ্ছিলাম, আর পুচকু সোনা মাঝে মাঝে একটু সয়াবিন মুখে নিচ্ছিল। তরকারিটা আজকে খুব একটা ঝাল হয়নি, তাই ও 2-1টা সয়াবিন খাচ্ছিল। আর আমি খেয়ে তারপর পুচকু সোনাকে খাওয়াবো, স্নান করাবো, করিয়ে ওকে ঘুম পাড়াবো। আপাতত আমারও খুব একটা কাজ নেই। আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।